এই ভিডিওটা যারা বেশি মাজার ভক্ত তাদের উদ্দেশ্যে। একবার একটা হিন্দু ছেলে হাতে কিছু একটা নিয়ে মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছিল। তার পাশে একটা মুসলিম ছেলেও হাতে কিছু একটা নিয়ে মাজারের উদ্দেশ্যে যাচ্ছিল। মুসলিম ছেলেটা তখন হিন্দু ছেলেটাকে ডাক দিয়ে বলল, ওহে হিন্দু ভাই, তোমার হাতে এইটা কি আর তুমি কোথায় যাচ্ছ? হিন্দু ছেলেটা বলল, হাতে প্রসাদ, মন্দিরে যাচ্ছি আমাদের দেবতাকে প্রসাদ দেওয়ার জন্য। মুসলিম ছেলেটা বলল, আচ্ছা তোমাদের দেবতাকে প্রসাদ দিলে কি হয়? হিন্দু ছেলেটা বলল, আমাদের দেবতাকে প্রসাদ দিলে দেবতা অনেক খুশি হয় এবং আমাদেরকে মঙ্গল করে, অনেক উপকার করে, আমাদেরকে অনেক ধন সম্পদ দেয়। এইটা শুনে মুসলিম ছেলেটা বলল, আরে ভাই তোমরা তো আসলেই পাগল, তোমাদের ওই দেবতা তো কথা বলতে পারে না, হাত নাড়াতে পারে না, পা নড়াতে পারে না, মৃত একটা মূর্তি। কেন তোমরা বোকার মতো শুধু শুধু এত টাকার প্রসাদ নষ্ট করো? এইটা শুনে হিন্দু ছেলেটা বলল, আসলেই তো তুমি ঠিক বলছো। আচ্ছা ভাই তোমার হাতে এইটা কি? মুসলিম ছেলেটা বলল, আমার হাতে সিন্নি, আর আমি মাজারে যাচ্ছি সিন্নি দেওয়ার জন্য। এইটা শুনে হিন্দু ছেলেটা বলল, মাজারে সিন্নি দিলে কি হয়? মুসলিম ছেলেটা তখন বলল, মাজারে সিন্নি দিলে মাজারওয়ালা আমাদের অনেক উপকার করে, আমাদেরকে ধন সম্পদ দেয়, যাদের সন্তান হয় না তাদেরকে সন্তান দেয়। এইটা শুনে হিন্দু ছেলেটা বলে উঠল, আরে ভাই আপনি যে একটু আগে আমাদেরকে পাগল বললেন, তো আমরা যদি পাগল হই আপনারা তো আরো বড় পাগল। আমাদের দেবতারা যেমন কথা বলতে পারে না, মৃত একটা মূর্তি হাত নড়াতে পারে না, পা নড়াতে পারে না, তো আপনাদের মাজারে শুয়ে থাকা ওই ব্যক্তিটাও তো মৃত, সেও তো কথা বলতে পারে না, হাত নড়াতে পারে না, পা নড়াতে পারে না। তাহলে সে কেমনে আপনাদেরকে ধন সম্পদ দিবে? সে কেমনে যাদের সন্তান হয় না তাদেরকে সন্তান দিবে? আপনারা কেন তাহলে শুধু শুধু তাদেরকে সিন্নি দিয়ে টাকা নষ্ট করেন? তাহলে তো আপনাদের ধর্ম আর আমাদের ধর্মের মধ্যে কোনো ভেদাভেদ নাই। এখন আপনারা একটু বিবেক দিয়া বলেন, মুসলমান হয়েও যারা আল্লাহর কাছে না চাইয়া মাজারের ওই মৃত ব্যক্তির কাছে চায়, তাদের মধ্যে আর হিন্দুদের মধ্যে পার্থক্যটা থাকলো কোথায়? এই জন্যই বলতে চাই ভাই, মাজারে 10 টাকা না দিয়ে অসহায় মানুষকে 10 টাকা দান করেন। 1000 টাকা খরচ করে মাজারে সিন্নি দেওয়ার চেয়ে আপনার পাড়া প্রতিবেশীর গরিবদেরকে সিন্নি করে খাওয়ান, এত করে আপনার উপকার হবে। আমার কথা কেউ গায়ে নিবেন না, বোঝানোর জন্য বললাম, দয়া করে বিবেক দিয়া চিন্তা করবেন। আশা করি বুঝতে পারছেন।